কালপিট রুডিকে আশ্রয় দেওয়ায় দীপার দেওয়া প্রমাণে এবার পুলিশের কাছে নিজেই ফেসে গেল কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রায় ঘোষণার আগে আদালতে প্রমাণ নিয়ে হাজির হয়ে যায় দীপা। সে মহামান্য আদালতকে জানায় তার কাছে একটি গুরুত্বপূর্ণ ফুটেজ আছে, যা দেখলে বোঝা যাবে আসল কালপিট কে। দীপার কাছ থেকে সেই ফুটেজ নিয়ে ল্যাপটপে চালায় মহামান্য আদালত। সেখানে দেখা যায় সেনগুপ্ত বাড়ির পিছনের গলির দৃশ্য। প্রথমে কৃষ্ণর মতো একই রকম শার্ট পরে এক ব্যক্তি ঢুকেছে এবং সেই সোনার সাথে অসভ্যতামি করেছে। তারপর সেখানে ঢুকেছে কৃষ্ণ। ফুটেজ দেখে চমকে যায় আদালত, বুঝে যায় যে কৃষ্ণ নির্দোষ। তবে ফুটেজের এই অংশ দেখার পর দীপা জানায় শুধু এতটুকুই নয়, তার কাছে আরেকটি ফুটেজ আছে। দ্বিতীয় ফুটেজটি চালু করা হলে দেখা যায় ওই একই ব্যক্তি কৃষ্ণর মতো সেজে থাকা কুন্তলার সঙ্গে বাগানোর ঝোপের পাশে গোপনে কথা বলছে। মহামান্য আদালত চমকে উঠে বলে, মিসেস রায়, আপনি এখানে কি করছেন? এই প্রশ্ন শুনে কুন্তলা চমকে যায় এবং মনে মনে ভাবে, দীপা বিচারককে কী দেখাচ্ছে যার কারণে আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি। দীপা তখন আদালতকে অনুরোধ জানায়, মহামান্য আদালত, অনুগ্রহ করে কুন্তলা রায়কে এখনই পুলিশ হেফাজতে নিন, কারণ ওই ব্যক্তি যে কৃষ্ণর মতো সেজে এসেছিল তার সঙ্গে কুন্তলাই সেদিন বাগানে ছিলেন। পুলিশ সঙ্গে সঙ্গেই কুন্তলাকে গ্রেফতার করে। কুন্তলাকে কাঠগড়ায় তোলা হয়। মহামান্য আদালত জিজ্ঞাসা করেন, আপনি সেদিন বাগানে ছিলেন এবং ওই ছেলেটির সঙ্গে ছিলেন যে কৃষ্ণর মতো পোশাক পরে এসেছিল, বলুন কে সেই ছেলে? দীপা উত্তর দেয়, মহামান্য আদালত, সেই ব্যক্তি আর কেউ নয়, কুন্তলার ছেলে রুডি। একথা শুনে কুন্তলা চিৎকার করে বলে, না না, আমার ছেলে রুডি তো মারা গেছে। কিন্তু দীপা তাৎক্ষণিকভাবে বলেন, না, আপনি মিথ্যে বলছেন, ওই ব্যক্তিই ছিল আপনার ছেলে রুডি, আর সেদিন আপনি তার সাথেই ছিলেন বাগানে। দীপা আরও বলে, মহামান্য আদালত, যদি তিনি বলছেন ছেলেটি তার নয়, তাহলে তাকে জিজ্ঞেস করুন তিনি কাদের সঙ্গে বাগানে ছিলেন, কী সম্পর্ক তাদের। মহামান্য আদালত এবার কুন্তলাকে প্যাচে ফেলে দেন এবং পুলিশকে নির্দেশ দেন এই কুন্তলা রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তো বন্ধুরা, তোমরাও তো এটাই চাও যেন দীপা বুদ্ধি করে কুন্তলাকে প্যাচে ফেলে এবং রুডিকে ধরতে পারে। কমেন্ট করে জানাতে ভুলো না।